সন্ধ্যা সুধীজন, আজ বিশ্ব নাট্য দিবস। আমরা প্রতি বছরই বিশ্ব নাট্য দিবস পালন করি। এবারে একটু অন্যভাবে এটা পালন করতে চলেছি আমরা। আমাদের নাট্য উৎসবে যারা এসেছিলেন তারা জ্ঞাত আছেন যে আমাদের দুজন মানুষ যাদের স্পর্শে, যাদের ছোঁয়ায়, যাদের অভিভাবকত্বে, যাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বিশান প্রতিষ্ঠা হয়েছিল, সেরকম দুইজন মানুষ শ্রদ্ধেয় প্রবালকান্তি মৈত্র এবং যামিনী বল্লভ সরকার, যারা তৎকালীন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন। প্রবালকান্তি মৈত্র ছিলেন বহরমপুরের মানুষ, তিনি গাজলে চাকরি সূত্রে এসেছিলেন। যামিনী বল্লভ সরকার রায়গঞ্জে বাস করতেন, তিনিও গাজলে চাকরি সূত্রে এসেছিলেন। তো আজকে আমরা স্মরণ সভা বলবো না, কিন্তু যেহেতু আজকে বিশ্ব নাট্য দিবস, তাই তাদেরকে স্মরণ করে আমরা আজকে আমাদের একটি নাটক উপস্থাপন করব। আমাদের 6টার প্রোগ্রাম 7টায় শুরু করতে চললাম, তবু যাদের আমন্ত্রণ জানিয়েছিলাম তারা এখনো আসেননি, হয়তো বা আসবেনই না। যাই হোক, খুব বেশি প্রোগ্রাম নেই। একটা নাটক আছে, সেটার সময়সীমা 55 মিনিট, আর মাঝে একটু চা পানের বিরতি দেবো আমরা, সেটা 15 মিনিটের মতো, তারপরে শেষ হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি যে 8:15 সাড়ে 8টার মধ্যেই অনুষ্ঠানটা শেষ হবে। আপনারা যারা এসেছেন অনুরোধ করবো যে শেষ অবধি থাকবেন। আমরা প্রথমে আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রবীণ নারায়ণ সরকার, তাকে বলবো পুষ্প অর্ঘ্য নিবেদন করতে। দুজনাকেই তাদের প্রতিকৃতি রাখা আছে আমার ডান। সুধীবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে জামিনীদা এবং গোয়ালদার সম্পর্কে কিছু স্মরণ করছি। তাপসদা বলেছে প্রথমেই যে ওনারা চাকরি সূত্রে গাজলে এসেছিলেন, এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। একজন বহরমপুরের, একজন রায়গঞ্জের, এবং দুজনেই ইউনাইটেড ব্যাংকে চাকরি করতেন। তো যাই হোক, প্রবালদার বাসগৃহে আমাদের এই বিশানের জন্মলগ্ন এবং ওনারাই প্রতিষ্ঠাতা। সেই পালবাবুর বাসগৃহে আমাদের রিহার্সাল হতো প্রথমে, এবং পরবর্তীতে এখানে একটা মেস ছিল মহেন্দ্র চক্রবর্তীর বাড়িতে, সেখানেও হয়েছে কিছুদিন। পরবর্তীতে আমরা এই জায়গা পাওয়াতে সেই জায়গায় আমরা ছোট্ট একটা ঘর নির্মাণ করে এখানে বিশানের চলা শুরু হয়। তো প্রবালদার যে স্মৃতি আমাদের মধ্যে উল্লেখযোগ্য, যে যখন নাটক রিহার্সাল দিতেন এবং সেই সময় বেঁধে দেওয়া, প্রত্যেকের উপস্থিতি হওয়া, এবং শেষ কতক্ষণে হবে বলা যেত না। তো আমি তো প্রথমে নাটক করতাম না, আমি গিয়ে লাইটই ধরতাম। তাপসদা, গোবিন্দ চক্রবর্তী, আশিস দাস যারা আছে, সুনীল দা, এরাই অভিনয় করতো। পরবর্তীতে আমি একটা নাটক করেছি, ভোমা করেছি। তো দেখেছি যে কিভাবে অভিনয় শেখাতেন তিনি, তার যে অনুশীলনায়, তার চিন্তা চেতনা, মানে নিজেও অভিনয় করতেন, বেশ কিছু নাটক অভিনয় করেছেন। তো তিনি যেমন রেগেও যেতেন, ভালোবাসতেন, অনেক সময় মারতে উঠতেন। তো এই যে ভালোবাসার মধ্যে দিয়ে বিশানের চলা এবং আজকে বিশানের যে ব্যাপ্তি, সেটা খুব স্মরণ রাখার মতো। তো যাই হোক,
তাদের অনুপ্রেরণাতে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো তাদেরকে আমরা হারিয়েছি, মানুষ প্রত্যেককেই যেতে হবে। ও আল্লাহর সাথে আমাদের দীর্ঘদিন একটা চাকরি সূত্রে তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন, জামিনীদা পাশেই ছিলেন। জামিনীদা যতদিন ছিলেন এখানে আমাদের সাথে সর্বক্ষণ তিনি সংযুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন অভিনয় করতেন না, কিন্তু খুব সাহায্য করতেন, সবসময় সহযোগিতা করতেন, সাহায্য করতেন। তো যাই হোক, এই দুজন মানুষের অনুপ্রেরণায় আজকে আমাদের গাজলের যে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে, এই বিশানের আরো শ্রীবৃদ্ধি হোক এবং তারা যাতে সবসময় আমাদের স্মরণে থাকে, সেই শুভ কামনা করে সকলকে আমার আরেকবার প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মনে করবেন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবার, মনে করবেন তারা করবেন। Yep.